আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ইলিয়াস সরকার ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সেট পার্ট 3। পার্ট 2 তে আমি বলেছিলাম যে সেট পার্ট 3 তে আমি আলোচনা করব কার্তেশীয় গুণজ সেট, অন্বয় মানে রিলেশন, অন্বয়ের ডোম এবং রেঞ্জ নির্ণয়। প্রিয় ভিউয়ার্স, কার্তেশীয় গুণজ সেট, গুণজ মানে এখানে গুণ অর্থে ব্যবহৃত হবে। তো যেহেতু গুণ করার ক্ষেত্রে আমরা কি করি, গুণ করার ক্ষেত্রে কি লাগে, গুণ্য এবং গুণক লাগে। তা আমরা কি করব, কার্তেশীয় গুণজ সেট নির্ণয় করব ভিউয়ার্স। এ যদি একটি সেট হয়, এ সেটের সদস্য সংখ্যা যদি হয় 1 2, বি যদি অপর একটি সেট হয়, সদস্য সংখ্যা যদি হয়, বি সেটের সদস্য সংখ্যা যদি হয় 3 4, যে কোনো সদস্য হইতে পারে, তাহলে এ ক্রস বি ইকুয়াল কি লেখা যায়? কার্তেশীয় গুণজ সেটের নিয়ম অনুসারে লেখা যায়, এখানে দুইটি সেটের আমরা ক্রস করতেছি, এ কার্তেশীয় গুণজ বি, এ ক্রস বি। এ সেটের সদস্য কয়টি? দুইটি। বি সেটের সদস্য কয়টি? দুইটি। তাহলে আমরা প্রথমে কি করব, একটা টেকনিক অ্যাপ্লাই করতে চাই আমরা এখানে। এ সেটের সদস্য দুইটি গুণ বি সেটের সদস্য কয়টি? দুইটি। তো গুণফল কত হইল? 4। এখানে চারটি জুটি পাবো আমরা, চারটি ক্রমজোড় পাবো। যেমন এ সেটের সদস্য ছিল 1 and 2 ক্রস বি সেটের সদস্য ছিল 3 and 4। এখন আমরা কি করব, এই যে এখানে 1 আছে এ সেটের সদস্যর মধ্যে, 1 দিয়ে এই 3 এর সাথে একটা জুটি করব, 1 দিয়ে এই 4 এর সাথে একটা জুটি করব। তার আগে আমি বলে নেই ভিউয়ার্স, তোমরা অবশ্যই দুইটা সেটের যখন কার্তেশীয় গুণজ সেট কল্পনা করবে, এ সেটের সদস্যগুলোকে তুমি x1 x2 এগুলো ধরে, বি সেটের সদস্যগুলোকে y কল্পনা করে তারপরে আমরা কাজগুলো করব। তো প্রথমত 1 দিয়ে কি হবে, বি সেটের প্রত্যেকটা সদস্যের সাথে জুটি হবে 1 3, এবং এগুলো সব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে, কমা এই 1 দিয়ে 3 এর সাথে একটা জুটি হইলো, 1 দিয়ে 4 এর সাথে হইলো একটি। তাহলে 1 দিয়ে কি হইলো, বি সেটের দুইটা উপাদানের সাথে দুইটা জুটি হয়ে গেল। তাহলে এটা হইলো এ সেট থেকে আসছে, এইজন্য এটা x এর মান, আর বি সেট থেকে আসছে এটা হচ্ছে y এর মান। তো এটা হলো x এর মান, এটা হচ্ছে y এর মান। একই ভাবে আবার দেখো ভিউয়ার্স, তো 2 দিয়ে কি হবে, 3 এর সাথে একটি জুটি হবে 2 3, কমা আবার এই 2 দিয়ে 4 এর সাথে একটা জুটি হবে 2 4। এইগুলো সব, এগুলো হচ্ছে ক্রমজোড় সদস্যদের জুটি। এই ক্রমজোড়গুলোকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে এদেরকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে একটি সেট হয়ে যায় ভিউয়ার্স। কারণ সেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়। তো দুইটি সেটের কার্তেশীয় গুণজ বিশেষ পদ্ধতি অবলম্বন করে আমরা কতিপয় ক্রমজোড় পেয়েছি এখানে। এই ক্রমজোড়গুলোকে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করলে যে সেট পাওয়া যায়, সেই সেটকে বলা হয় ওই এ সেট এবং বি সেটের কার্তেশীয় গুণজ সেট। ভিউয়ার্স এখানে লক্ষ্য করো, এ সেটের সদস্য দেওয়া ছিল কয়টি? দুইটি। মনে করি এ বি। এখন বি অপর একটি সেট, এর সদস্য আছে সি ডি ই। তো এখন যদি আমরা এ ক্রস বি করতে যাই, এখানে সদস্য দুইটা, এখানে সদস্য তিনটা, তাইলে 2 পূরণ 3 কত হয়? 6। তাহলে এখানে জুটি পাওয়া যাবে 6টি ভিউয়ার্স। জুটিগুলো কি কি হবে? এর সাথে হবে সি ফার্স্ট ব্র্যাকেট, এর সাথে হবে ডি ফার্স্ট ব্র্যাকেট, এর সাথে হবে ই, এক দুই তিনটা হয়ে গেল। আবার বি এর সাথে হবে সি ভিউয়ার্স, বি এর সাথে ডি,
বি এর সাথে ই, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, শেষে সেকেন্ড ব্র্যাকেট। এই হলো তিনটা সদস্য যদি থাকে, আবার দুইটা সদস্য যদি থাকে, এরকম ক্রমজোড়ের সংখ্যা বেড়ে যাবে। তো ক্রমজোড় হলো এখানে 1 2 3 4 5 6টি। এই ক্রমজোড়গুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করার পরে আমরা যে সেট পাইলাম, এই সেটটিকে বলা হয় এ এবং বি এর কার্তেশীয় গুণজ সেট। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো, তো এখন আমরা জানবো হচ্ছে অন্বয়। অন্বয়ের ইংরেজি হচ্ছে রিলেশন। রিলেশনের বাংলা হচ্ছে অন্বয়। অন্বয় মানে হচ্ছে সম্পর্ক। তো অন্বয় মানে যেহেতু সম্পর্ক, কিসের সম্পর্ক? সেটের সম্পর্ক। যেমন এখানে লক্ষ্য করলে আমরা দেখব যে এ সেট এ ক্রস বি, এই যে সেটটি আছে এ ক্রস বি সেট। তো এ ক্রস বি সেট, এই এ ক্রস বি সেট ভিউয়ার্স, এখন আমরা জানবো অন্বয়। তো অন্বয় মানে হচ্ছে সম্পর্ক, ইংরেজিতে বলে রিলেশন। তো কিসের সম্পর্ক? আমরা কিছুক্ষণ আগে যে কার্তেশীয় গুণজ সেট আলোচনা করলাম। এখানে এ সেটের সদস্য ছিল এ বি, বি সেটের সদস্য ছিল সি ডি এবং ই। তো এই এখানে দুইটি সদস্য, এখানে তিনটি সদস্য। তো এই সদস্যগুলো দিয়ে কয়টি ক্রমজোড় হইলো? এখানে 1 2 3 4 5 6টি ক্রমজোড় হইলো। তো আমি আরেকটা উদাহরণ নিয়ে যাই অন্যয় বোঝানোর জন্য। একটি সেট সদস্য 3 4, বি অপর একটি সেট সদস্য যদি 5 6 হয়, তো এখানে এ ক্রস বি করলে কি পাওয়া যাবে? এ ক্রস বি মানে হলো 3 4 ক্রস বি সেটের সদস্য হচ্ছে 5 6। তো কি কি ক্রমজোড় পাই? 3 5, 3 দিয়ে 5 এর সাথে এবং 6 এর সাথে, 3 and 6, 4 5, 4 and 6। এটা হলো এ কার্তেশীয় গুণজ বি সেটের রেজাল্ট হচ্ছে এটা। এটা হলো কি কার্তেশীয় গুণজ সেটের রেজাল্ট। ঠিক আছে? তো কার্তেশীয় গুণজ সেটের ভিতরে কি পাওয়া যায়? কতিপয় সেটের ভিতরে পাওয়া যায় কিন্তু সদস্য, আর কার্তেশীয় গুণজ সেটের ভিতরে পাওয়া যায় ক্রমজোড়, সদস্যদের জুটি। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। তাহলে এটা যদি x1 হয়, এটা y1, x2 y2, x3 y3, x4 y4, এরকম। যাই হোক, তো আমরা কি করলাম? দুইটা সেট থেকে একটি কার্তেশীয় গুণজ সেট তৈরি করলাম। এখন আমরা কিন্তু বলছিলাম যে আমরা অন্বয় করব। অন্বয় যেহেতু রিলেশন, তো রিলেশনকে আর দিয়ে প্রকাশ করা হয়। তো আর লিখে, রিলেশন আর লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। দেওয়ার পর কোন অন্বয় থেকে, আমি এখন এই অন্বয়ের সংজ্ঞা দিচ্ছি। কোন কার্তেশীয় গুণজ সেটের মধ্যে উপস্থিত যে সকল ক্রমজোড় থাকে, ওই সকল ক্রমজোড় নিয়ে গঠিত যে সেট হয়, সেই সেটকে বলা হয় অন্বয়। তাহলে এখানে এ সেটের সদস্য ছিল 3 4, বি সেটের সদস্য ছিল 5 6। তাহলে এ ক্রস বি থেকে পাইছি আমি এই যে দেখো, এই ক্রমজোড়গুলো পাইছি। এই ক্রমজোড়গুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় অন্বয়। তাহলে অন্বয় আর ইকুয়াল কি হবে? এই ক্রমজোড়গুলো লিখতে হবে। আর সব সময় ক্রমজোড়গুলোকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। যদি কোনো ভিউয়ার্স ভুলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে কিন্তু ভুল হবে, পরীক্ষাতে তোমরা নম্বর পাবে না। ঠিক আছে? ভুলেও কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। এই হচ্ছে রিলেশন থেকে অন্বয়। এ ক্রস বি এর যে ক্রমজোড়গুলো ছিল, ওইগুলো নিয়ে যে সেট, তাকে বলা হয় রিলেশন বা অন্বয়। এখন আমরা জানবো ভিউয়ার্স যে অন্বয়ের ডোম এবং রেঞ্জ। অন্বয়ের ডোম এবং রেঞ্জ। তো এখানে আর হচ্ছে একটি অন্বয়। এই অন্বয়ের ডোম কি? তাহলে আমরা লিখব ডোম, খুব সহজ, ডোম আর ইকুয়াল কি?
ডোম হচ্ছে একটি নির্দিষ্ট সেট ভিউয়ার্স, এবং রেঞ্জও হচ্ছে একটি নির্দিষ্ট সেট। তো এই সেটের সদস্যগুলো কোত্থেকে আসে? এই যে বলা আছে অন্বয়ের ডোম এবং রেঞ্জ নির্ণয়। তো কোন অন্বয়ের মধ্যে, আমি ডোমের সংজ্ঞা দিচ্ছি ভিউয়ার্স, কোন অন্বয়ের মধ্যে উপস্থিত ক্রমজোড়গুলোর ভিন্ন ভিন্ন প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে ওই অন্বয়ের ডোম বলে। আমি আবারও বলছি, ভিন্ন ভিন্ন প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটই হচ্ছে ডোম, কিন্তু প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। একই উপাদান দুইবার নেওয়া যাবে না। এখানে 3 আছে, এখানেও 3 আছে, দুইটা 3 থেকে একটা 3 নিতে পারবো আমরা। এখানে 4 আছে, এখানে 4 আছে, দুইটা 4 থেকে একটা 4 নিতে পারবো। সংজ্ঞাটি আমি আবারও বলে দিচ্ছি ভিউয়ার্স, অন্বয়ের মধ্যে উপস্থিত ক্রমজোড়ের ভিন্ন ভিন্ন প্রথম উপাদান নিয়ে গঠিত সেটই হচ্ছে ওই অন্বয়ের ডোম। তাহলে এখানে 3 দুইবার আছে, একটা 3 নিলে কি হবে 3, 4ও আছে দুইবার, প্রথম সদস্য 4 নিব আমরা একবার। এই হচ্ছে ডোম আর এর রেজাল্ট 3 and 4। রেঞ্জের বেলায় হচ্ছে কোন অন্বয়ের মধ্যে উপস্থিত ক্রমজোড়গুলো ভিন্ন ভিন্ন দ্বিতীয় উপাদানের সেট, ভিন্ন ভিন্ন দ্বিতীয় উপাদানের সেট। দ্বিতীয় উপাদান কি আছে? 5 আরো কোথাও আছে? আছে, দুইটা 5 থেকে আমরা একটা 5 লিখব। তারপরে 6ও দুই জায়গায় আছে, আমরা একটা 6 লিখব। তো ভিউয়ার্স, আমরা ডোম আর নির্ণয় করে ফেললাম। 3 এবং 4 সংজ্ঞা আমি বলে দিয়েছি। প্রথম উপাদানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন প্রথম উপাদান অন্বয় থেকে নিতে হবে। আর রেঞ্জের সংজ্ঞা আমি বলেছি, দ্বিতীয় উপাদানগুলো নিব, কিন্তু একই উপাদান বারবার নেওয়া যাবে না। তো আজকে ক্লাস এই পর্যন্ত ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ।